পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, ভবনটির মূল্য ৩৩১,৭০,২,৯৯০ টাকা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই প্রাসাদের ইতিহাস সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু। তো পুরো ভিডিওটা না টেনে আমার সাথে থাকুন। রোজ গার্ডেনটি পুরান ঢাকার টিকাটলিতে অবস্থিত। দেশি বিদেশি পর্যটকদের নিকট এই স্থানটি হয়ে উঠেছে অন্যতম দর্শনীয় স্থান। বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি প্রাচীনতম ভবন হচ্ছে এই রোজ গার্ডেন। এই বাড়িটা কিন্তু অনেকটা ইতিহাসে ঘেরা। তো এই বাড়িটাকে কেনই বা রোজ গার্ডেন বলা হয়, কেনই বা হচ্ছে এটাকে হুমায়ুন সাহেবের বাড়ি, বা কেনই বা এটাকে অনেকে অপমানিত বাড়ি হিসেবে জেনে থাকে। তো আজকের এই ভিডিওটাতে আপনারা এই বাড়ির পুরো ইতিহাসটা জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই ভবনটিকে রোজ গার্ডেন কেন বলা হয়। 1931 সালে ঋষি দাস রোডে একটি বাগান ছিল যেখানে প্রচুর পরিমাণে গোলাপ গাছ ছিল। সেই গোলাপ গাছ থাকার কারণে প্রাসাদটিকে রোজ গার্ডেন নামকরণ করা হয়। চলেন দেখে নেওয়া যাক রোজ গার্ডেনের ভিতরের অংশ কেমন। আপনারা অনেকেই জেনে থাকবেন, ঢাকার খানদানি ধনী যারা ছিলেন তাদের কাছে নব্য ধনীদের কোনো পাত্তাই ছিল না। তো তেমনই একজন নব্য ধনী ছিলেন ঋষিকেশ দাস। ইতিহাস থেকে জানা যায় ঋষিকেশ দাস জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনে এক জলসায় সে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। তারপরে তিনি রোজ গার্ডেন প্যালেসটি তৈরির সিদ্ধান্ত নেন। ভবনটি নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে 1936 সালে খান বাহাদুর আব্দুর রশিদ সাহেবের কাছে এই ভবনটি বিক্রি করে দিতে বাধ্য হন। এরপর এই প্রাসাদটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল। আপনারা ভবনটি পরিদর্শন করতে আসলেই ভবনটির ঠিক উপরে আপনারা দেখতে পাবেন খোদাই করে লেখা আছে রশিদ মঞ্জিল। 1944 সালে আব্দুর রশিদ সাহেব মারা যাওয়ার পর মালিকানা পেয়ে যান তার বড় ছেলে মোহাম্মদ হুমায়ুন বশির। এ কারণে সে সময় ভবনটি হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। 1970 সাল থেকে রোজ গার্ডেন টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জনপ্রিয় চলচ্চিত্র হারানো দিন শুটিং হয়েছিল এই রোজ গার্ডেনে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা সত্ত্ব ফিরে পান আব্দুর রশিদ সাহেবের মেজ ছেলে আব্দুল রকিব। 1995 সালে মারা যাওয়ার পর তার স্ত্রী লায়লা রকিবের অধীনে ছিল এই ভবনটি। 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি 331,70,02,990 টাকায় এটি ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। এন্ড যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।